জমজম কূপ এবং পবিত্র কাবাঘর নির্মাণের ঘটনা। হজরত সাইদ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, একদা হজরত ইব্রাহিম আলাইহিস সালাম শিশুপুত্র ইসমাইল আলাইহিস সালাম এবং তার মা হাজেরাকে নিয়ে বের হলেন, এমন অবস্থায় যে হাজেরা তাকে দুধ পান করাতেন। অবশেষে যেখানে কাবাঘর অবস্থিত, হজরত ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে উভয়কেই সেখানে নিয়ে এসে মসজিদের উঁচু অংশে জমজম কূপের উপর অবস্থিত একটি বিরাট গাছের নিচে তাদের রাখলেন। সে সময় মক্কা ছিল না, কোনো জনমানবও ছিল না, কোনো প্রকার পানির ব্যবস্থাও না। তিনি একটি থলিতে খেজুর এবং একটি মোষকে সামান্য পানি সহ তাদেরকে সেখানে রেখে ফিরে চলে এলেন। তখন ইসমাইল আলাইহিস সালামের মা পিছনে চলতে লাগলেন এবং বললেন, হে ইব্রাহিম, এই উপত্যকায় আমাদের রেখে আপনি কোথায় যাচ্ছেন? এখানে না আছে কোনো মানুষ, না আছে পানাহারের ব্যবস্থা। তিনি এই কথাটি তাকে বারবার বলতে থাকলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার কথায় কান না দিয়ে চলতে থাকলেন। অতঃপর হজরত হাজেরা জানতে চাইলেন, আল্লাহ কি আপনাকে এ কাজের নির্দেশ দিয়েছেন? তিনি বললেন, হ্যাঁ। তখন হাজেরা বললেন, এ আল্লাহ, আমাদেরকে ধ্বংস করবেন না। অতঃপর তিনি ফিরে আসলেন। যখন তিনি গিরিপথের বাঁকে পৌঁছালেন, যেখান থেকে স্ত্রীপুত্র তাকে দেখতে পাচ্ছিলেন না, সেই সময় তিনি কাবাঘরের দিকে মুখ করে দুহাত তুলে এই দোয়া করলেন, হে আমার প্রভু, আমি আমার স্ত্রী ও পুত্রকে চাষাবাদহীন বিরান ভূমিতে তোমার সমন্বিত গৃহের সন্নিকটে রেখে গেলাম, যাতে তারা সালাত আদায় করতে পারে। তুমি কিছু লোকের অন্তরকে তাদের প্রতি আকৃষ্ট করে দাও এবং তাদেরকে ফলাদি দ্বারা রুজি দান করো, যাতে তারা তোমার শুকরিয়া আদায় করতে পারে। এই দোয়া করে ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন, আর ইসমাইল আলাইহিস সালাম এর মা তাকে তার বুকে দুধ পান করাতেন আর নিজে সেই মাস্ক থেকে পানি পান করতেন। অবশেষে মাস্কের পানি ফুরিয়ে গেল। তিনি পিপাসিত হলেন এবং তার শিশুপুত্রটি পিপাসায় কাতর হয়ে পড়ল। সে মাটিতে পড়ে ছটফট করছিল। সাফাকে একমাত্র তার নিকটতম পর্বত হিসেবে পেলেন। অতঃপর তিনি উপরে উঠে কাউকে খুঁজে পাওয়া যায় কিনা তা দেখতে লাগলেন। কাউকে না পেয়ে সাফা পর্বত থেকে নেমে পড়লেন। এমনকি যখন তিনি নিচু ময়দান পর্যন্ত পৌঁছালেন, তখন তিনি তার কামিজের এক প্রান্ত তুলে ধরে একজন ক্লান্ত মানুষের মতো ছুটে চললেন। অবশেষে ময়দানে অতিক্রম করে মারাওয়া পাহাড়ের নিকটে এসে তার উপর উঠে দাঁড়ালেন। অতঃপর এদিকে সেদিকে তাকালেন, কিন্তু কাউকে দেখতে পেলেন না। এমনইভাবে 7 বার দৌড়াদৌড়ি করলেন। হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এজন্যই মানুষ হজ ও উমরাহের সময় উক্ত পাহাড়দ্বয়ের মধ্যে 7 বার সাইন করে থাকেন। এরপর তিনি যখন মারাওয়া পাহাড়ে উঠলেন, তখন একটি শব্দ শুনতে পেলেন এবং তিনি নিজেকে নিজে বললেন, একটু অপেক্ষা করো। তিনি একাগ্র চিত্তে মনোযোগ দিয়ে শুনে বললেন, তুমি তো তোমার শব্দ শুনিয়েছ, তোমার কাছে কোনো সাহায্যকারী থাকলে আমাকে সাহায্য করো। অতঃপর তিনি জমজমের নিকট একজন ফেরেশতা দেখতে পেলেন, যিনি নিজের গায়ের ডানা দ্বারা মাটিতে আঘাত করলেন, আর অমনি মাটি ফেটে পানি বের হতে লাগলো। তখন হাজেরা রাদিয়াল্লাহু আনহা চারপাশে নিজ হাতে বাদ দিয়ে একে হাউজের ন্যায় করে দিলেন এবং সেখান থেকে তিনি পানি উঠালেন। হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসমাইলের মাকে আল্লাহ রহম করুন। যদি তিনি বাদ না দিয়ে বা কোষে ভরে পানি মশকে জমা না করে জমজমকে ওইভাবে ছেড়ে দিতেন, তবে উহা একটি কূপ না হয়ে প্রবাহমান ঝর্ণায় পতিত হতো। অতঃপর তিনি পান করলেন এবং তার পুত্রকে দুধ পান করালেন। ফেরেশতা তাকে বললেন, আপনি ধ্বংসের ভয় করবেন না, কারণ এখানে রয়েছে আল্লাহর ঘর। এই শিশুটি এবং তার পিতা দুজনে মিলে এখানে ঘর নির্মাণ করবে এবং আল্লাহ তার আপনজনকে ধ্বংস করবেন না। ওই সময় আল্লাহর ঘরের স্থানটি জমিন থেকে টিলার মতো উঁচু ছিল। বন্যা আসার ফলে তার ডানে বামে ভেঙে যাচ্ছিল। এরপর হাজেরা এভাবেই এখানে দিন যাপন করতে থাকেন। অতঃপর একসময় জুরহম গোত্রের একদল লোক তাদের নিকট দিয়ে অতিক্রম করছিল, অথবা জুরহম পরিবারের কিছু লোক কাদা নামক উঁচু ভূমির পথ ধরে এদিকে আসছিল। তারা মক্কার নিচু ভূমিতে অবতরণ করল এবং এক ঝাঁক পাখিকে চক্র আকারে উঠতে দেখতে পেলেন। তখন তারা বলল, নিশ্চয় এই পাখিগুলো পানির উপর উড়ন্ত। আমরা এই ময়দানের পথ হয়ে বহুবার অতিক্রম করেছি, কিন্তু এখানে কোনো পানি ছিল না।
তখন তারা একজন কি দুজন লোক সেখানে পাঠালো। তারা সেখানে গিয়ে পানি দেখতে পেল। তারা সেখান থেকে ফিরে এসে সকলকে পানির সংবাদ দিলেন। সংবাদ শুনে সবাই সেদিকে অগ্রসর হলেন। তখন তারা তাকে বলল, আমরা আপনার নিকটবর্তী স্থানে বসবাস করতে চাই, আপনি আমাদেরকে অনুমতি দিবেন কি? তিনি জবাব দিলেন, হ্যাঁ, তবে এই পানির উপর তোমাদের কোনো অধিকার থাকবে না। তারা হ্যাঁ বলে তাদের মত প্রকাশ করলো। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এর ঘটনায় আরো বলেন, এ ঘটনা হযরত ইসমাঈল আলাইহিস সালামের মাকে মানুষের সাহায্যে থাকার সুযোগ করে দিল। অতঃপর তারা সেখানে বস্তি স্থাপন করলো এবং তাদের পরিবার পরিজনের নিকটও সংবাদ পাঠালো। তারপর তারাও এসে তাদের সাথে বসবাস করতে লাগলো। আর ইসমাঈল আলাইহিস সালাম যৌবনে উপনীত হলেন এবং তাদের কাছ থেকে আরবি ভাষা শিখলেন। যৌবনে পদার্পণ করে তিনি তাদের কাছ থেকে অধিক আকর্ষণীয় ও প্রিয় পাত্র হয়ে উঠলেন। অতঃপর যখন তিনি পূর্ণ যৌবন লাভ করলেন তখন তারা তাদেরকে একটি মেয়ের সাথে ইসমাঈল আলাইহিস সালামের বিবাহ দিলেন। ইতিমধ্যে হাজেরা মারা গেলেন। ইসমাঈলের বিবাহের পর ইব্রাহিম আলাইহিস সালাম তার পরিত্যক্ত পরিজনের অবস্থা দেখার জন্য সেখানে আসলেন, কিন্তু ইসমাঈল আলাইহিস সালামকে পেলেন না। তিনি ইসমাঈল আলাইহিস সালামের স্ত্রীর নিকট তার অবস্থান সম্পর্কে জানতে চাইলেন। পুত্রবধূ বলল, তিনি আমাদের জীবিকার খোঁজে বেরিয়ে গেছেন। অতঃপর তিনি আমাদের জীবিকা ও অবস্থা জানতে চাইলেন। তখন ইসমাঈলের স্ত্রী দুর্দশার অভিযোগ করে বলল, আমরা অতি দুরবস্থায়, অতি টানাটানি ও খুব কষ্টে আছি। একথা শুনে ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, তোমার স্বামী বাড়ি আসলে আমার সালাম দিয়ে তার ঘরের চৌকাঠ বদলাতে বলবে। এরপর যখন হযরত ইসমাঈল আলাইহিস সালাম বাড়ি আসলেন তখন যেন তিনি কিছু আঁচড় করতে পারলেন। তিনি বললেন, তোমার নিকট কোনো ব্যক্তি এসেছিল? স্ত্রী বলল, হ্যাঁ, আমাদের নিকট এরূপ একজন বৃদ্ধা এসেছিলেন এবং আমাকে আপনার সম্পর্কে জিজ্ঞাসা করছিলেন। আমি তাকে আপনার খবর দিই। তিনি আমাদের জীবন জীবিকা কিভাবে চলছে তা জিজ্ঞাসা করেন। তখন আমি তাকে বললাম, আমরা খুব কষ্টে আছি ও অভাবে আছি। ইসমাঈল আলাইহিস সালাম বলেন, তিনি কি তোমাকে কোনো বিষয়ে ওসিয়ত করেছেন? তিনি বললেন, হ্যাঁ, তিনি তার সালাম আপনাকে দেওয়ার নির্দেশ প্রদান করেছেন এবং বলেছেন তোমার দরজার চৌকাঠ পরিবর্তন করে নাও। ইসমাঈল আলাইহিস সালাম বললেন, উনি আমার পিতা, তিনি আমাকে তোমাকে পৃথক করে দেওয়ার নির্দেশ দিয়েছেন। তুমি তোমার আপনজনদের কাছে চলে যাও। অতঃপর তিনি তাকে তালাক দিয়ে অপর একটি মেয়েকে বিয়ে করলেন। অতঃপর ইব্রাহিম আলাইহিস সালাম এদের থেকে আল্লাহ যতদিন চাইলেন ততদিন দূরে রাখলেন। অতঃপর তিনি আবার তাদের দেখতে আসলেন। এবারও তিনি পুত্রকে দেখতে পেলেন না। পুত্রবধূকে তার পুত্র সম্পর্কে জিজ্ঞাসা করলেন। তিনি উত্তর দিলেন, তিনি আমাদের জীবিকার খোঁজে বেরিয়ে পড়েছেন। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তোমরা কেমন আছো? অতঃপর তিনি তাদের জীবন যাপন ও অবস্থা সম্পর্কে জানতে চাইলেন। তিনি বললেন, আমরা ভালো আছি, এবং তিনি আল্লাহর প্রশংসা করলেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, হে আল্লাহ, তাদের গোশত ও পানিতে বরকত দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদের জন্য তখন শস্য ছিল না, যদি থাকতো তাহলে তিনি তাতে বরকতের জন্য দোয়া করতেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, তোমার স্বামী ঘরে ফিরে আসলে আমার সালাম দিয়ে তার ঘরের চৌকাঠ ঠিক রাখতে বলবে। অতঃপর ইসমাঈল আলাইহিস সালাম বাড়ি এসে বললেন, তোমার নিকট কে এসেছিল? স্ত্রী বললেন, হ্যাঁ, একজন সুন্দর চেহারা বৃদ্ধ লোক এসেছিল এবং সে তার প্রশংসা করল। তিনি আমাকে আপনার ব্যাপারে জিজ্ঞাসা করছিলেন, আমি তাকে আপনার সংবাদ জানিয়েছি। অতঃপর তিনি আমার নিকট আমাদের জীবনযাপন সম্পর্কে জানতে চেয়েছিলেন। আমি তাকে জানিয়েছি যে আমরা ভালো আছি। ইসমাঈল আলাইহিস সালাম বলেন, তিনি কি তোমাকে কোনো বিষয়ে ওসিয়ত করে গেছেন? সে বলল, হ্যাঁ, তিনি আপনার প্রতি সালাম জানিয়ে আপনাকে নির্দেশ দিয়েছে যে আপনি যেন আপনার ঘরের চৌকাঠটি ঠিক রাখেন। ইসমাঈল আলাইহিস সালাম বলেন, উনি আমার পিতা আর তুমি আমার ঘরের চৌকাঠ। তিনি আমাকে তোমাকে স্ত্রী হিসেবে বহাল রাখার নির্দেশ দিয়েছে। আল্লাহর ইচ্ছায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বহুদিন পর এসে দেখেন তার পুত্র জমজম কূপের নিকটে একটি বড় গাছের নিচে বসে তার মেরামত করছেন। পিতাকে দেখে তিনি দাঁড়িয়ে তার দিকে এগিয়ে গেলেন। অতঃপর পিতা ছেলের সাথে বা ছেলে পিতার সাথে সাক্ষাৎ হলে যেমন করে থাকে তারা উভয় তাই করলেন। অতঃপর ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে ইসমাইল, আল্লাহ আমাকে একটি বিষয় নির্দেশ দিয়েছেন। ইসমাইল আলাইহিস সালাম বললেন, আপনার প্রভু আপনাকে যে নির্দেশ দিয়েছেন তা পালন করুন। তিনি বললেন, তুমি কি আমাকে সাহায্য করবে? ইসমাইল আলাইহিস সালাম বললেন, আমি অবশ্যই সাহায্য করব। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে একটি ঘর বানানোর নির্দেশ দিয়েছেন আমাকে। এ কথা বলে তিনি উঁচু টিলাটির দিকে ইঙ্গিত করলেন যে এর চারপাশে ঘেরাও দাও। তখন বাপ বেটা দুজনে কাবা ঘরের দেয়াল তুলতে লেগে গেলেন।
ইসমাইল আলাইহিসসালাম পাথর আনতেন আর ইব্রাহিম আলাইহিসসালাম নির্মাণ করতেন। পরিশেষে যখন দেওয়াল উঁচু হয়ে গেল তখন ইসমাইল আলাইহিসসালাম মাকামে ইব্রাহিম নামক পাথরটি আনলেন এবং যথাস্থানে রাখলেন। ইব্রাহিম আলাইহিসসালাম তার উপর দাঁড়িয়ে নির্মাণ কাজ করতে লাগলেন আর ইসমাইল আলাইহিসসালাম তাকে পাথর যোগান দিতে থাকেন। তারা উভয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, হে আমাদের প্রতিপালক, আমাদের এ কাজ কবুল করুন, নিশ্চয় আপনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞাত। তারা উভয়ে আবার কাবাঘর তৈরি করতে থাকেন এবং কাবাঘরের চারিদিকে ঘুরে ঘুরে দোয়া করতে থাকেন, হে আমাদের প্রতিপালক, আপনি আমাদের পক্ষ থেকে কবুল করুন, নিশ্চয়ই আপনি সবকিছু শোনেন এবং জানেন।